সাপুরের হাড়ি থেকে একে একে বের হচ্ছে কুলিম কালাস দাঁড়াসহ বিষধর সব সাপ। এরপর শুরু প্রতিযোগিতা, চলতে থাকে সাপুরিদের নানা রকম কেরামতি। যে সাপ বেশি সময় ধরে সর্বোচ্চ উচ্চতায় ফন্না তুলে থাকতে পারবে তাকেই করা হবে বিজয়ী। তাই গান আর বাদ্যের তালে তালে নেচে গিয়ে নানান অঙ্গভঙ্গিতে সাপুরিরা উৎসাহ যোগাতে থাকে সাপকে। আর বুধ হয়ে সাপের এই প্রতিযোগিতা দেখায় মগ্ন ছোট্ট শিশু থেকে শুরু করে সব বয়সী হাজারো নারী পুরুষ। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী ঝাপান খেলা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়ার সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের ঝাউদিয়া বিলপাড়া গ্রামে। দেশের বিভিন্ন জেলা থেকে 11টি দলের 15 জন সাপুরের নানান প্রজাতির প্রায় শতাধিক বিষধর সাপ নিয়ে হাজির হয়েছেন এই প্রতিযোগিতায়। বাপদাদার ঐতিহ্যের পাশাপাশি দর্শকদের আনন্দ ও ঝাপান খেলা যেন চিরতরে হারিয়ে না যায় সে লক্ষ্যেই দেশের বিভিন্ন প্রান্তে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা। আমার বয়স যখন 12 বছর সেখান থেকে আমি এই জগতে আছি, সাপুড়িয়া ব্যবসায় আছি। এই জগতে সাপুড়িয়ার ব্যবসা করি এবং এই ঝাপান করি সারা বাংলাদেশে। আমি সারা বাংলাদেশ খেলা করি। আমি সরকারি মানে সোনারগাঁ জাদুঘর আছে না, মন্ত্রণালয় থেকে পুরস্কার পাইছি এই পয়লা বৈশাখে। এই খেলাটা খুব ভালো লাগে, এই খেলাটা আনন্দের বিষয়। মানুষ সাপ ধরার জন্য এই খেলার জন্য মোবাইল করে, আমরা চলে যাই, আমরা সাপ ধরি। এই সাপ এখন বর্তমান মনে করেন যে যাই কিছু এখন এই সাপের পারে আমাকে সংসার। এই সাপ খেলা করে যে আইসি খেলা খেলতে আল্লাহর রহমতে যদি ভাগ্যে কপালে থাকে প্রাইজ 3টে জিতে নিয়ে চলে যাবো ইনশাআল্লাহ। সব জায়গাতে নিশ্চিত যাচ্ছেন, মনে তো একটা আশা আছেই আমার। এই সাপ যখন আমরা ছোট তখন আমরা 7 বছর বেশি আমাদের বয়স, তখন আমার আব্বা সাপ ধরে নিয়ে আসতো। সাপটা ধরে নিয়ে আসার পরে আমরা দেখতাম সাপটাকে দাঁত মাট কেটতো, আমরা দেখতাম। দেখার পরে ওই দাঁত মাট কেটে মানে ধাপান হয়তো আমাদের নিয়ে দিত। ওই নিয়ে যাতে আমরা শিখে ফেলেছি, বুঝেছেন। গানের তালে তালে সাপের নাচ দেখতে জেলার বিভিন্ন জায়গা থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। দেখতে আমি আমার ফার্স্ট টাইমই দেখছি, বাট আমার কাছে অনেক ভালো লাগছে। আর আমি আগে যখন ফোনে দেখতাম তখন ভাবতাম যে আমি কবে দেখবো, লাইভে কবে দেখবো। আজকে ফাইনালি আমি বাবাকে বলার পরে বাবা বলছে যে আচ্ছা আমরা আবার গ্রামে একটা এরকম খেলার আয়োজন করব। দেন হচ্ছে কিছু আঙ্কেলরা মিলে যারা অর্গানাইজ করছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই যে তাদের এত সুন্দর একটা খেলার আয়োজন করার জন্য। ঝাপান খেলা অনেকদিন হয় না, এখন আমাদের গিয়ে ফুরিয়ে এসে আমরা এখন ঝাপান খেলা খুব সুন্দরভাবে দেখছি। আশা করি আরো যেন এইভাবে দেখতে পারি। খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। দেখলেন সাপ কুলিম সাপ খুব সুন্দর খেলা দেখাচ্ছে, খুব ভালো দেখাচ্ছে। ঝাপান খেলা দেখতে এসেছি, ঝাপান খেলা খুব সুন্দর আছে। আমরা অনেকদিন পরে দেখতে পাচ্ছি, অনেক সাপ দেখা যাচ্ছে। আমাদের খুব সুন্দর লাগছে, আমরা খুব আনন্দিত। গ্রামের মানুষকে একত্রিত করে প্রাচীন ঐতিহ্য টিকিয়ে রাখতে ও ভবিষ্যৎ প্রজন্ম যেন ঝাপান খেলা দেখতে পারে বলে জানালেন এই খেলার আয়োজক। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো প্রায় হারিয়ে যেতে বসেছিল। আমরা সেই গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে খেলাগুলা, সেই খেলাগুলা জাগিয়ে রাখার জন্য এবং এই খেলাগুলা যাতে আপনার যুগের পর যুগ টিকে থাকে এই কারণে আমাদের এই আয়োজন। আর আপনারা দেখছেন যে এই যে অনেক বছর পরে, প্রায় 6-7 বছর পরে এখানে এই খেলার আয়োজন করা হচ্ছে এবং এখানে দেখুন হাজার দর্শক এই খেলা দেখার জন্য এখানে উপস্থিত হয়েছে। আসলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে এই খেলাগুলা আমাদের সবার টিকিয়ে রাখার নৈতিক দায়িত্ব এবং আমরা সেই জায়গা থেকে আমরা এই খেলাগুলো আবার করাচ্ছি। এই ঝাপান খেলায় কাল গোকরা, শৈল গোকরা, খরা গোকরা, কালসাপ, দুধরাজ কুলিম সহ প্রায় অর্ধশত নানা প্রজাতির সাপের মিলন মেলা ঘটে। পরে বিজয়ী সাপুরিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আল আমিন খান রাব্বি, সারা বাংলা, কুষ্টিয়া।